রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সকালে ফজরের নামাজের পরেই কাক ডাকা ভোরে এই যে আমরা বেরিয়ে পড়েছি রস সংগ্রহ করা। একদম রস সংগ্রহ করা থেকে শুরু করে নিয়ে আপনার খেজুরের রস জাল করে গুড় বানানো পর্যন্ত আমরা সরাসরি উপস্থিত থেকে তারপর আমরা আপনাদের কাছে বলি যে আমরা নিরাপদ খেজুরের গুড়, মানে আমাদের খেজুরের গুড়টা যে 100% যে খাঁটি, এটার গ্যারান্টি আমরা কিভাবে দিই। এই কনকনে শীতে আমি এখনও কাঁপতেছি, আমার হাত টাত সব বরফ হয়ে গেছে। এই যে আপনারা দেখছেন যে আমরা ফজরের নামাজের পরেই আমরা বেরিয়ে পড়ি মোটরসাইকেল নিয়ে। এরপর আমরা গাছের বাড়িতে যাই, তাদেরকে নিয়ে খেজুরের গাছের রস পেড়ে রস জাল করে খেজুর গুড় বানিয়ে তারপরে আমাদের রুমে নিয়ে আসে, বাসায় নিয়ে আসে বা ওয়ার হাউসে নিয়ে এসে আমরা সেগুলো প্যাকেজিং করে আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি। তো আমরা নিরাপদ খাদ্য যোদ্ধা, নিরাপদ খাদ্য নিয়ে কাজ করছি। আমি আমার ফ্যামিলির জন্য, আমার জন্য যে জিনিসটা পছন্দ করি, আপনাদের জন্য সেই জিনিসটা পছন্দ করি। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মাঠে ময়দানে থেকে আপনাদের জন্য নিরাপদ খাদ্যটা নিশ্চিত করতে পারি। আমি বেলাল আনসারি, যশোর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, ও ঢেলাটা সুবিধা খাও। মানে এই দুটো ঢেলে আটা ঢাল ঠিক আছে। এর মধ্যে নেই তো রস এখানে। অল্প একটু ঢেলে এই যে দেখেন, এই যে এই যে আয়নার মতো ঝকঝক পরিষ্কার লাল দেখতে পাচ্ছেন আপনারা, বুঝতে পারছেন রং একদম লাল মতো হয়ে গেছে, মানে কি কড়া মিষ্টি এটা তো বুঝতেই পারতেছেন। খেজুরের রস একদম লাল মতো হয়ে গেছে, প্রচন্ড শীত পড়ছে তো একেবারে লাল ঝকঝক করছে একদম। হাসি দেখেন চাষির মুখের, একটা হাসি দেন দিছে সবাই একটু দেখুক। এই দেখেন হাসি, দেখেন হাসি তো এমনি এমনি আসে না, রস লাল হয়ে গেলে মিষ্টি হয়ে গেলে হাসি এরকম চলে আসে। তো যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন।